One, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 1 and 2, batch 4. And here is your Anikamis. Everyone, how are you today? I'm fine, thank you. How are you? Alhamdulillah, I'm fine, thank you. How about you? I am having a call. Let me receive it. Okay. So it was an important call. I have to receive it. Now let's go to our today's topic. দেখা যাক আজকে আমরা কি কি পড়ি। Can you see my screen? Yes, Miss. Okay, great. Let's go to our today's first topic. And here you can see, কি দেখতে পাচ্ছ? এ একদম আমরা নিউ একটা ইয়ার, তাহলে একদম নতুন পড়া দিয়ে শুরু করব। অ্যালফাবেটের প্রথম অক্ষর দিয়ে আমরা শুরু করছি। এখান থেকে আমরা পড়বো হচ্ছে লেটার্স স্টোরি। এক একটা লেটার নিয়ে অথবা এক একটা অ্যালফাবেট নিয়ে আমরা একটু বিগ টাইপের স্টোরি পড়বো। এতদিন যেটা পড়েছি সেটা হচ্ছে একটু ছোট ছোট, নট অ্যাকচুয়ালি স্টোরি ছিল। ওগুলো বেসিক্যালি আমি যদি পোম বলি বা রাইমস বলি তাও হবে, তো ছোট ছোট কবিতার মতো ছিল। বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা স্টোরি বলা যায়, যে একটু বড় আছে, ইন ডিটেলস, লাইন বাই লাইন এখানে লেখা আছে। তো প্রথম যেটা লাইন দেখতে পাচ্ছ সেখানে দেখো, অ্যারন অ্যান্ড অ্যানা, দুজন পার্সনের নাম আছে। অ্যান্ড ইফ ইউ ফোকাস অন দ্য পিকচার, at the top of the picture you can see two person, a boy and a girl. The boy name here is Aaron and the girl's name is Anna. Were two good friends এবং ওরা ছিল দুজন ভালো বন্ধু। They went out for a jungle safari on a holiday. এখন তোমরা আমাকে এটা বাংলা মিনিং বলবে। দাঁড়াও, আমি ওয়ান বাই ওয়ান একজন একজনকে লাইনের মিনিং জিজ্ঞেস করছি। প্রথমে হচ্ছে আবির, দে ওয়েন্ট আউট ফর আ জাঙ্গল সাফারি অন হলিডে। এটা বাংলা মিনিং কি হতে পারে? কি বুঝতে পারতেছো লাইনটা পড়ে? তারা একটি জঙ্গলের খোঁজ করলো। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আবিরের কাছে মনে হচ্ছে এটা বাংলা হবে, তারা একটি জঙ্গলের খোঁজ করলো। হাউ অ্যাবাউট তাসিন? তাসিনের কাছে কি মনে হচ্ছে এটা বাংলা মিনিং কি হয় এই লাইনটার? তারা জঙ্গলের খোঁজ করলো। আচ্ছা, তাসিনও সেম টাইপ বলছে। আসরা, আপনার কাছে? তারা জঙ্গলের খোঁজ করলো। তোমাদের কাছে মনে হচ্ছে খোঁজ করলো বুঝাচ্ছে? দে ওয়েন্ট আউট ফর আ জঙ্গল সাফারি অন এ হলিডে। এখানে ওয়েন্ট আউট অর্থ, জঙ্গল চাইলো, তারা একটি জঙ্গল চাইলো। ওয়েন্ট অর্থ কি বলতো? চাওয়া। ডাব্লিউ এন টি, না ওইটা ওয়ান্ট। ডাব্লিউ এ এন টি, ওয়ান্ট অর্থ চাওয়া, কিন্তু এখানে তো ওয়ান্ট দেয়নি, এখানে দেখো ওয়েন্ট বলেছে, ডাব্লিউ ই এন টি। ওইটার অর্থ কি? তারা জঙ্গলে যাচ্ছিল। হ্যাঁ, ইয়েস, ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া। গিয়েছিল। মনে পড়েছে সবার? গো ওয়েন্ট পড়িয়েছে যে আমি, ওইটা হচ্ছে মিস, গিয়েছিল। তার মানে তারা তাদের হলিডে, ছুটির দিনে একটা বন ভ্রমণে গিয়েছিল। সাফারি অর্থ ভ্রমণ বুঝাচ্ছে এখানে। ক্লিয়ার হয়েছে মিনিং? মিস, তারা হচ্ছে তাদের ছুটির দিন হলিডেতে একটা জঙ্গল ভ্রমণে গিয়েছিল। ওকে, মিস, ইয়েস। আবির? ইস, এরকম কি বি দিয়েও আছে? হ্যাঁ, এরকম তুমি সবগুলা লেটার দিয়ে পাবা, মিস পড়াবো। একদম জেড পর্যন্ত আমরা শেষ করব, ঠিক আছে?
The jungle had more of apple trees. এখন এই লাইনটার মিনিং দেখি কে ভালো মতো বলতে পারে। দিস লাইন আশরা ট্রাই করো তো। এখন আশরা একটু প্রথমে ট্রাই করবে। জঙ্গলটি আরো আপেল গাছ আছে। আচ্ছা, জঙ্গলটিতে আরো আপেল গাছ আছে এটা মনে হচ্ছে। আশরা, আপনার কাছে কি মনে হচ্ছে? জঙ্গলটিতে আরো আপেল গাছ আছে। তাসিন? দা জঙ্গল জঙ্গলটিতে অনেক আপেল গাছ আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের মিনিং 70% কাছাকাছি গিয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে তোমার জঙ্গলে যতগুলো গাছ আছে তার মধ্যে হচ্ছে আপেল গাছ সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে আপেল গাছের সংখ্যা হচ্ছে জঙ্গলে বেশি, মোর অফ অ্যাপল ট্রিজ। অন দেয়ার ওয়ে দে হ্যাভ টু স্টপ সামওয়ান হু ওয়াজ কাটিং দ্য ট্রিজ উইথ অ্যান এক্স। এখন এখান থেকে এই যে এক্স, এইটা পর্যন্ত মিনিং কি হয় বের করো তো। পড়ো সবাই একবার করে লাইনটা পড়ো, একটু চিন্তা করে তারপর মিসকে অ্যান্সার জানাও কি হতে পারে এটা বাংলা মিনিং। or there are there they help stop in the trees with on ইউ আনমিউট। বের করতে পারছো এটা বাংলা মিনিং কি হতে পারে? এনিওয়ান? নো ওয়ান, কেউ না, কেউ বের করতে পারো না এটা বাংলা মিনিং। আচ্ছা গেস করো, গেস করে দেখি। তাসিন বলো, এখন সবার প্রথমে তাসিনকে জিজ্ঞেস করি। তাসিন, এটা বাংলা মিনিং কি মনে হচ্ছে, কি বুঝাচ্ছে লাইনটা দিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আজওয়া, হাউ আর ইউ? I'm fine. Happy New Year. ইয়েস, লেট হ্যাপি নিউ ইয়ার। Yeah. ওকে তাসিন, এই লাইনটা বাংলা মিনিং কি হতে পারে? মিস কোন লাইনটা? এই যে ডাক দিয়েছে মিস, অন দেয়ার ওয়ে, এখান থেকে এক্স এক্স কি, এক্স এর বাংলা কি হবে? প্লুরাল। আচ্ছা, তার মানে এটা সবার জন্য একটু কঠিন লাগতেছে, কেউ আমাকে বলতে পারছো পথে না। হুম তাদের তাদের থামতে হলো। কেউ হুম। ও গাছগুলি কাটছিল ও একটি কোদালের সাহায্যে। ওকে আবির, তুমি ট্রাই করেছো, ভেরি গুড। এখন এটা বেসিক্যালি বোঝাচ্ছে অন দেয়ার ওয়ে, তারা যখন যাচ্ছিল তাদের যাওয়ার রাস্তায় তারা হচ্ছে একজনকে থামিয়েছিল, নট তারা থামছিল, তারা হচ্ছে গিয়ে একজনকে থামাইছিল। কেন থামাইছিল? কারণ সে হচ্ছে এক্স কুড়াল দিয়ে গাছ কাটতেছিল। বুঝতে পেরেছেন ভেঙে ভেঙে এটার মিনিং? তারপর পরের লাইন, দে ইগারলি মুভ টু সি ম্যানি অ্যানিমালস ইন দ্য জঙ্গল। এখন এটার মিনিং আমাকে হচ্ছে আজোয়া বলবে। দেখি আজোয়া বের করতে পারে কিনা এটা বাংলা মিনিং কি হতে পারে, কি বুঝাচ্ছে? Yeah. দে ইগারলি মুভড টু সি ম্যানি অ্যানিমালস ইন দ্য জঙ্গল, এটা বাংলা মিনিং কি হয়? The first part is difficult for ইগারলি মানে অনেক আগ্রহ নিয়ে। এই তারা খুবই আগ্রহ নিয়ে ওখানে যে দেখে অনেকগুলো প- পশু পাখি জঙ্গলে। ওকে ঠিক আছে, আজও ট্রাই করেছে। এখানে বলতেছে তারা অনেক আগ্রহ নিয়ে আগাচ্ছিল, এখানে মুভ মানে আগানো বোঝাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। কেন? যাতে অনেক অনেক অ্যানিমালস দেখতে পারে, বনের ভিতর পশু পাখি দেখতে পারে। ঠিক আছে, আজওয়ার অ্যান্সার খুবই কাছাকাছি হয়েছে। বাট দে স্পেশালি লাইট দ্য অ্যান্টিলোপ উইথ হর্নস অন দেয়ার হেড, এটা তো ইজি, এটা মিনিং তোমাদের সবার পারার কথা। এই লাইনে কঠিন কোনো কিচ্ছু নাই এ পর্যন্ত। বাট থেকে অন দেয়ার হেড এ পর্যন্ত বলো। না। না? কি না? কঠিন? সোজা না? এই লাইনটা মিনিং সোজা, পড়ো, এটা পড়লে তোমরা এটা মিনিং বের করতে পারবে।
বের করছো? পারছো? আমি তোমাদের একটু সময় দিব চিন্তা করার জন্য, 30 সেকেন্ডস। আচ্ছা, আমি হচ্ছে দাঁড়াও, যে ঘড়ি দেখছি, 30 সেকেন্ডস টাইম দিচ্ছি। 30 সেকেন্ডস এর মধ্যে এটার অর্থ তোমরা বের করার চেষ্টা করবা। দেখা যাক কে কাছাকাছি যেতে পারো। এর আগে আবির কাছাকাছি গিয়েছে, তারপর আজোয়া কাছাকাছি গিয়েছে। ট্রাই করলে আমরা পারবো, টেনশনে কিচ্ছু নাই। আর মিস তো আছি, না পারলে মিস বলে দেবে। ওকে। স্পেশালি মানে কি? বার্থডে এর পরের বাংলা মিনিং কি? বিশেষ। বার্থডে স্পেশালি, বিশেষ ভাবে। স্পেশাল অর্থ বিশেষ। কিন্তু তারা বিশেষভাবে পছন্দ এবং অ্যান্টেলোপ। অ্যান্টিলোপ হচ্ছে একটা পশুর নাম, অ্যানিমেলের নাম। ঠিক আছে। এটা বাংলাতে কি হবে? অ্যান্টেলোপ উইথ অ্যান্টিলোপের মানে হর্নস অন অ্যান্টিলোপ, তাদের তাদের মাথায় শিং ছিল। ওকে, শিং, আপু ট্রাই করেছে। তার মানে এখানে বোঝাচ্ছে তাদের তারা মাথায় শিং ছিল। হুম অনেক অ্যানিমেলস দেখছে তাদের সাফারি টাইমে। বাট তাদের সবার হচ্ছে এই যে অ্যান্টিলোপ যেই অ্যানিমেলটা ছিল সেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কেন? অ্যান্টিলোপের মাথায় হচ্ছে অনেক বড় বড় হর্নস আছে, শিং আছে। আমি তোমাদের একটু পর অ্যান্টিলোপের দেখাবো, ওয়েট করেন তাহলে চিনতে পারবেন। পরের লাইন, দে অলসো স এ উন্ডেড জঙ্গল অ্যানিমেল। আচ্ছা, এটা আমি আগে এতটুকুর অর্থ তোমাদের বের করতে দিই, তারপরের লাইনে পরে যাচ্ছি। এন্ড এর আগ পর্যন্ত এটা উন্ডেড মানে কি? আহত, ব্যথা পেয়েছে। এখন বলো, এখন বের করতে পারবা। They also see wounded. মিস দের দের পর থেকে হ্যাঁ, আমি যতটুকু আন্ডারলাইন করেছি না, অতটুকু। বের করতে পেরেছেন? আর মিস হেল্প করবো? আমার আম্মু ডাকতিছে। আচ্ছা যাও, এখানে তোমার বলছে যে দে অলসো স উন্ডেড জঙ্গল অ্যানিমেল। তারা তো অনেকগুলা অ্যানিমেল দেখেছে, তাই না? তার মধ্যে তারা আরেকটা অ্যানিমেল দেখতে পেয়েছে মিস যেটা হচ্ছে উইন্ডাজ মানে কি? আহত, ব্যথা পেয়েছে। মানে একটা আহত পশু দেখতে পেয়েছে তাদের এই সাফারি টাইমে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পরে চলে যায় এখন অ্যান্ডের পর থেকে। অ্যান্ড উইশড দ্য জঙ্গল হ্যাড অ্যান অ্যাম্বুলেন্স ফর দেয়ার অ্যানিমেলস। এটা মানে কি হচ্ছে? দেখো মিস দাগ দিয়েছি। তার মানে আমাদের বাংলা মিনিং বের করাটা একটু টাফ হয়ে গিয়েছে আমাদের জন্য। তো আমরা হচ্ছে রিডিং এর উপর ফোকাস করব, যাতে লাইন বাই লাইন মিনিং বের করতে পারি। এটা মিনিং কি হবে কেউ বলতে পারবে? Which one? ইউ হ্যাভ টু ফোকাস, যে মিস কোন লাইন পড়াচ্ছি। অ্যান্ড উইশড দ্য জঙ্গল হ্যাড অ্যান অ্যাম্বুলেন্স ফর দেয়ার অ্যানিমেলস। একটু আগে ওরা কি দেখতে পেয়েছে? একটা আহত অ্যানিমেল দেখতে পাইছে, তাই না? আহত অ্যানিমেল Yeah. দেখতে পাওয়ার পর ওদের রিয়াকশন কি ছিল সেটা বলতেছে। এবং তারা হুম এবং তারা অ্যাম্বুলেন্স এবং তারা আচ্ছা, এখন যখন তারা একটা আহত অ্যানিমেল দেখতে পেয়েছে, তারা কি আশা করলো? উইশড, উইশড মানে তারা আশা করেছিল বা তারা প্রার্থনা করেছিল, এটাও বলতে পারি। যে এই এবং যদি জঙ্গলের মধ্যে একটা অ্যাম্বুলেন্স থাকতো তাহলে এই প্রাণীটাকে তোমার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে পারতো। বুঝতে পেরেছি কেন এই কথাটা আসছে এখানে।
ক্লিয়ার? একটি হুম। আছে। তারপর দে, এটা তো বলতে পারবা, এই লাইনটা তো খুবই কমন কমন ওয়ার্ড নিয়ে আসছে। দে ইট টেস্টি almonds অন দেয়ার ওয়ে, বলো এটা মিনিং কি হবে? দে ইট The meaning of এমন almond. মানে কি মিস? almond হচ্ছে কি? কাঠবাদাম। বলো, এখন বলো। তারা হুম। তারা খুবই মজাদার কাঠবাদাম কাঠবাদাম on their way. আম, তাদের ভ্রমণে, বা এখানে অন দা ওয়ে এমনি বাংলা হচ্ছে রাস্তায়, বাট এখানে আমরা ভ্রমণে বলবো। তারা ভ্রমণ করার সময় অনেক তারা তাদের কাঠবাদাম ভ্রমণে খেয়েছিল। তে তারা 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 খুবই ইয়ে, সুস্বাদু হ্যাঁ, সুস্বাদু বা কাঠবাদাম মজাদার খেয়েছিল তাদের কাঠবাদাম খেয়েছিল রাস্তায়। তাদের তাদের ভ্রমণের ভ্রমণ সময়। ঠিক আছে, এটা পেরেছ। দেখছো, ট্রাই করলে পারবা, কেন পারবা না? পরের লাইন, দে ডিড নট মিস টু সি দ্য টাইনি অ্যান্ড ওয়াকিং স্লোলি অন দ্য লিভ। They they did not miss to need see the to tiny be ant walking slowly on the leaf. কি হতে পারে এটার অর্থ? এটা চিন্তা করো, এটার অর্থ একটু চিন্তা করে বের করতে পারবা। ট্রাই করো। they didn't miss to see the tiny ant walking তারা slowly. ছোট্ট পিঁপড়া দেখতো, দেখাও তারা মিস করেনি। আচ্ছা, দেখা আবির অনেক কাছাকাছি গিয়েছে মিনিংটা, এবং ভালো করেনি। একটা মিনিং বের করেছে। সুন্দর হয়েছে মিনিংটা। তাহলে এখানে কি ওরা বলতেছে? আস্তে যে তারা তো আস্তে অনেক কিছু দেখছে। তারা ছোট্ট পিঁপড়ে পাতার দিয়ে পাতার উপর দিয়ে আস্তে আস্তে হাঁটছিল, সেটা দেখাও বাদ রাখেনি। তারা একটা পিঁপড়াও খেয়াল করেছে। বুঝতে পেরেছো? এটা মিনিং আসছে এইটা। তারপর, দে stopped a man trying to hunt a bird with his arrow. এখন এই যে আরেকটা লাইন পাইলাম, এইটার মিনিংটা একটু আগে আরেকটা লাইন যে পড়ছি, স্টপ করেছিল একজনকে, ওই মিনিংটার সাথে ম্যাচ হবে। দেখি বের করতে পারো কিনা। এবার তাসিন বলবে। আজও আর আবির হচ্ছে বেশি ট্রাই করছে, তাসিন আর আসরা ট্রাই করবে এবার। আসরা আর তাসিন থেকে আমি আনসার নিব। তারা একজন মানুষকে থামালো, কারণ দা কারণ সে একটি বার্ড শিকার করতে চাচ্ছিল। তা ওই শিকার করতে চাচ্ছিল তার অ্যারো দিয়ে। ওকে, সবে আবির ট্রাই করলো, আবার আবির ট্রাই করলো। তাসিন, এরপর এবার হচ্ছে তাসিন আমাকে লাইনে মিনিং বলবা, ঠিক আছে? নেক্সট লাইনটা হচ্ছে আর কেউ বলবে না আমাকে। এটা আমি এখন ফুল ক্লিয়ার করছি। তারা হচ্ছে একটা লোককে থামিয়েছিল, কেন? একটি লোককে উনি থামাতে হচ্ছে, চাইলো পাখিটিকে শিকার করা থেকে। হ্যাঁ, স্টপ করেছিল কারণ ওই লোকটা হচ্ছে অ্যারো, অ্যারো অর্থ কি? তীর বা ধনুক দিয়ে তীর। পাখি শিকার করছিল, তার থেকে তাকে স্টপ করেছে। The excitement was at peak when they saw an alligator in the river. এইটার মিনিং দেখি বের করতে পারো কিনা। এটা একটু ট্রিকি, একটা ট্রিকি লাইন। এলিগেটর মানে কুমির। হ্যাঁ, অ্যালিগেটর মানে কুমির। তাসিন এই লাইনটা বের করবা। আর কেউ অ্যান্সার দিবে না, তাসিন অ্যান্সার দিবে এটার অর্থ। যতটুকু বুঝতে পারো ততটুকু, রাইট হওয়ার কোনো দরকার নেই। আমরা ভুল বললে আমরা শিখতে পারবো, নো প্রবলেম। Happy when they see a in the river.
তাসিনের টাইম হচ্ছে ফুল 1 মিনিট, 30 সেকেন্ডস চলে গিয়েছে, আর 30 সেকেন্ডস আছে। মিস এলিগেটর মানে কি? কুমির, এলিগেটর মানে হচ্ছে কুমির। কুমির। মিস এতে এক দেখ, মাস হয়ে যাচ্ছে। দাঁড়ো দাঁড়ো। ওকে, তারা যখন নদীতে আচ্ছা একটি দাঁড়া দাঁড়া কুমির দাঁড়া, দেখলো। এটা না, তাসিন বলবে আমাকে, তাসিন বলো। আনমিউট হও তাসিন। তাসিন, আনমিউট হও। ওকে, তাসিন মেবি আমাকে শুনতে পাচ্ছে না, অথবা শোনার পরও তাসিন কথা শুনছে শুনছে না। আচ্ছা বলো, আচ্ছা অ্যান্সার দিচ্ছিল। স্টার্ট। তারা যখন নদীতে একটি কুমির দেখতে পেল তখন তারা খুবই উত্তেজিত হলো। ওকে, তাদের আনন্দ সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। অ্যাট পিক মানে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া। আচ্ছা, ভেরি গুড, আচ্ছা অ্যান্সার খুবই কাছাকাছি হয়ে গিয়েছে। পরে চলে যায়, দে রেজড দেয়ার অ্যাঙ্কেল অ্যান্ড সেড হুররে। এটা বলো, এটাই সবাই একসাথে বলো। তারা হচ্ছে তাদের কি করলো? অ্যাঙ্কেল অর্থ কি? They raised their ankle and said hooray. তারা তাদের তাদের আওয়াজ অ্যাঙ্কেল মানে হচ্ছে পায়ের গোড়ালি, এখানে বেসিক্যালি পায়ের পাতা বলছে, তার মানে তারা পা উঠিয়ে লাফ দিল এবং কি বললো? অ্যান্ড সেইড হুররে, দিল হুররে বলেছে। পায়ের পাতা আহ, hooray. দিয়ে লাফ দিল এবং বলল হুররে। Yes. তারপর, it became very scary when the alligator suddenly opened his wide mouth to drink some water. এটার জন্য আমি 1 মিনিট টাইম দিচ্ছি, কারণ লাইনটা একটু বড়। বের করো এটার অর্থ কি হবে। 1 মিনিট টাইম পুরো, পুরো 1 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। এটি খুবই একটি খুবই ভয়ানক ভয়ানক রূপ ধারণ করলো হার হয়ে হলো যখন তখন কুমির তার মুখ মুখ খুললো খোলে পানি খাওয়ার জন্য। পানি খাওয়ার Yes. জন্য। ভেরি গুড, এই তো একদম হয়ে গিয়েছে। তার মানে এটা অনেক ভয়ঙ্কর হয়ে গেল যখন কুমিরটি হঠাৎ করে তার বড় মুখ খুলে ফেললো পানি খাওয়ার জন্য। লাস্ট লাইন, অ্যারেন অ্যান্ড অ্যানা স্ক্রিমড ইন ফিয়ার অ্যান্ড ran away। কি হবে? অ্যারন এবং অ্যানা চিৎকার করলো ইন ফিয়ার ইন ভয়ে, ফিয়ার ভয়ে চিৎকার করলো এবং চিৎকার করলো এবং ran away মানে কি? পালিয়ে যাওয়া। দৌড়ে চলে গেল। হ্যাঁ, দৌড়ে চলে গেল অথবা পালিয়ে গেল। এই তো পালিয়ে কত ইজি হয়ে গিয়েছে, লাস্টের দিকে এসে আমরা মোটামুটি সবগুলোর অর্থ বের করতে পারছি একা একা, তাই না? আমরা এভাবে প্র্যাকটিস করলে দেখবা তোমাদের আর কারো হেল্প লাগতেছে না রিডিং পড়তে গিয়ে, এমনি বুঝতে পারবা সব অর্থ। এখন তোমাদের কাছে জানো, আমরা এই যে এ ফোকাস করে যে পড়লাম স্টোরিটা, এ দিয়ে নাও বি। যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো তোমরা এখন বের করবা। অলরেডি এখানে তোমরা যদি একটু খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে এ দিয়ে কোন কোন ওয়ার্ড এখানে আছে। ওই ওয়ার্ড গুলো খাতায় লিখে সেটা বেঙ্গলি মিনিং পাশাপাশি লিখে যাবে। স্টার্ট, দেখি কার আগে শেষ হয়। এ দিয়ে মিস শুধুমাত্র এ দিয়ে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ড আবার বাংলা মিনিং উইথ বেঙ্গলি মিনিং। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে কি করতে হবে? শুরু করেন, লিখেন। মিস কোন ওয়ার্ড?
এ, অ্যালফাবেট এ অথবা লেটার এ দিয়ে এই পুরো স্টোরিতে যে কয়টা ওয়ার্ড পাচ্ছ সেই ওয়ার্ড গুলো লিখবে খাতায়। Okay. Miss Anna আর অ্যারন তো একটা নেম। হুম, পাশের সাথে নাম লিখবে, তাই দ্যাটস লিখে ইট। দেবো। যে মানুষের নাম অথবা একজন ছেলের নাম একজন মেয়ের নাম, যেটাই লিখো। X. Can't you unmute? কার কথা বলছো আবির? Azwa. এটা হবে কান্ট ইউ মিউট। আনমিউট মানে তো আনমিউট হবে, আর মিউট মানে হচ্ছে সাউন্ড অফ করবে। I'm mute. মিস লাস্টের লাইনটা আমি দেখতে পাচ্ছি না। কেন, বাকিরা দেখতে পাচ্ছ পুরো স্টোরিটা? ইয়েস মিস। দেখা যাচ্ছে তাসিন, আমি পুরোটা স্ক্রিনে লাস্টের একটা দিচ্ছি। line আছে, সেটা আমি দেখতেছি না। কেমন? I am doing in back of. I can see full screen. দেখা যায় এখন তাসিন, এখন কি অবস্থা?
Miss, I have done. ওকে, তাসিম কি কি ওয়ার্ড বের করেছো মিসকে বলো, আর হচ্ছে বাংলা মিনিংটা সাথে সাথে বলবে। Aaron, Aaron, Anna, Anna, apple, apple, egg, squirrel, animals, प्राणी, antelope, হুম, অ্যানিমেলস প্রাণী, তারপর অ্যান্টিলোপের বাংলা হবে অ্যান্টিলোপ, অথবা আমি যদি আরেকটু ডিটেলস বলি তুমি এটা লিখতে পারো এক ধরনের হরিণ। ঠিক আছে, তারপর ambulance, 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 ant, zebra, arrow, deer, alligator, camel, ankle, অ্যাঙ্কেল পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি, তারপর তাসিম done. বেশ, অ্যান্ট বলেছো, অ্যালিগেটর বলেছো। Yes, miss. ও মিস হচ্ছে, এগুলো সাউন্ড শুনতে পাইনি। অ্যারো বলেছো। Yes, miss. ওকে ঠিক আছে তাসিম, গুড। এরপর কাজ শেষ হয়েছে। অ্যান্টিলোপ মিন্স হবে এক ধরনের হরিণ। বাকি একটু তাড়াতাড়ি শেষ করেন। Miss, done. ওকে, আবির স্টার্ট। Aaron, Aaron, Anna, Anna, apple, apple, eggs, কোদাল, animals, প্রাণীগুলো, antelope, animal, প্রাণী, ambulance, ambulance, and পিঁপড়া, ankle, পায়ের পাতা, arrow, তীর, alligator, কুমির, আ আ ওকে আবির, গুড। তারপর হচ্ছে আর কি বাদ হচ্ছে, আজও আর আসরা, দুজন তাড়াতাড়ি শেষ করেন। মিস ডান। বলো, আসরা বলো। অ্যারন কুমির, অ্যাপল আপেল, এক্স কুড়াল, অ্যান্ট অ্যান্ড পিঁপড়া। অ্যান্ড পিঁপড়া, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, অ্যারো তীর, What is next? অ্যারো কুমির। ওকে, এখন আজও তাড়াতাড়ি বলেন।
আজও আর শেষ হয়নি, আমরা নেক্সট পার্টে যাব। Done. বলেন। Aaron and Anna. Aaron and Anna. Apple. Apple. হুম। Apple. Apple. Apple trees. Apple গাছ. Eggs. কুড়াল. Animals. পশু. পশু. Ambulance. Ambulance. Almonds. কাঠ বাদাম. Ant. পিপীলিকা. Arrow. um দিকে. আরো কি? Ankle. পাতা. Thank you. ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। উই আর গোয়িং উইথ দিস ওয়ান। এন্ড এখানে হচ্ছে আমরা একটা লং বা বিগ স্টোরি পড়ার আগে শর্ট একটা পোম পড়বো বা রাইমও বলতে পারো। এর আগে যে রাইম আমরা পড়ছি অ্যালফাবেট বি অথবা লেটার বি যেটাই বলো, ওইটার এটা কিন্তু ডিফারেন্ট। তার মানে আমরা বি দিয়ে সেকেন্ড পোমটা পড়তেছি। বিয়ার অ্যান্ড দা বি, ভাল্লুক আর হচ্ছে মৌমাছির কাহিনী বলবে তোমাকে। বু ইজ এ স্মল বিয়ার। বু হচ্ছে ছোট্ট একটা, বিয়ার অর্থ কি? বিয়ার ভালুক. ভাল্লুক। হি ওয়াজ প্লেইং উইথ হিজ বেলুন। সে হচ্ছে তার বেলুন দিয়ে খেলা করছিল। when he heard a strange sound, যখন সে অদ্ভুত একটা শব্দ শুনতে পেয়েছিল, বু followed the sound, সে হচ্ছে এই শব্দটাকে অনুসরণ করেছিল বা এর পিছু পিছু গিয়েছিল। until he found a small bee, যতক্ষণ না সে হচ্ছে একটা ছোট্ট মৌমাছি খুঁজে পেয়েছিল। it was flying around the flowers, এবং এটা হচ্ছে ফুলের আশেপাশে উড়ছিল। মেকিং আ বাজিং সাউন্ড, এবং উড়ে উড়ে কি একটা সাউন্ড তৈরি করছে? বাজিং। বাজিং বলো তো কেমন সাউন্ড হবে? এরকম, তাই না? দ্য বি ওয়াজ গ্যাদারিং দ্য নেকটার। এখন আমাকে বলো তো নেকটার অর্থ মিস কি পড়াইছি? অলরেডি পড়াইছি, কিন্তু নেকটার আমরা পাইছি এর আগেও। um মনে আছে? মধু. কারো মনে আছে নেকটার অর্থ কি হবে? এনিওয়ান? আবির, নেকটার অর্থ কি পড়াইছিলাম? I forgotten. আবিরও ভুলে গেছে। তাসিন, কি পড়াইছিলাম নেকটার অর্থ? Yes, miss. নেকটার অর্থ কি পড়িয়েছিলাম? Nectar. তাসিনও ভুলে গেছে। আচ্ছা, মনে আছে নেকটার অর্থ কি পড়াইছি? নো মিস। আচ্ছা, নেকটার অর্থ ফুলের রস, মনে পড়ছে এখন? নেকটার অর্থ ইয়েস মিস। ফুলের রস। ফুলের তাহলে রস। হচ্ছে মৌমাছিটা ফুলের রস সংগ্রহ করছিল ফ্রম দ্য ফ্লাওয়ার্স টু মেক দ্য হানি, ফুল থেকে, যাতে সে কি করতে পারে? মধু তৈরি করতে পারে। বু লাভ দ্য বি, এবং বুর হচ্ছে তোমার এই বি অনেক পছন্দ, সে হচ্ছে মৌমাছি ভালোবাসে। ইট গেভস হিম সুইট হানি, কেন? কারণ এটা তাকে হচ্ছে মিষ্টি মধু দেয়। তাহলে এই হচ্ছে আমাদের কিউট একটা শর্ট স্টোরি। এখন আমরা কি করব? প্রথমে আমাদের কাজ কি বলো তো, কি করি আমরা? মনে আছে স্টোরির মধ্যে আমাদের কাজ কি থাকে? প্রথমে ভার্বস বের করা, তারপর সেই ভার্বস ধরে ধরে টেন্স কোনটা সেটা আইডেন্টিফাই করা। এখন তাহলে আমরা প্রথম লাইন চলে যাই। বলো তো প্রথম লাইনে এখানে ভার্ব কোনটা? স্মল। um small. তো যদি কোনো কাজ টাজ কিছু শেষ করছে না তো। Is or a. ইজ, am is are, was were, do did does, have has had, এগুলো আমাদের কমন ভার্ব, বারবার প্রতিদিন বলছি। তারপর পরের লাইনে দেখি, পরের লাইনে কি বের করতে পারে? ওয়াজ। হুম, With. ওয়াজ। উইথ না, উইথ আমাদের প্রিপোজিশন। ওয়াজ বললাম না, আমি যে ওয়াজ ভার্ব আমাদের কমন ভার্ব বি ভার্ব। তারপর এখানে থার্ড লাইনে হার্ড। হার্ডের বাংলা কি বলতে পারো কেউ? শুনেছিল. শুনেছিল। নেক্সট লাইন।
ফ্লোড। ফলোড। Followed. ফলোড। Followed. ইয়েস, ফলোড মানে কি? অনুসরণ অনুসরণ। অনুসরণ করেছিল, অনুসরণ করেছিল বা পিছু নিয়েছিল। পিছু নিয়েছিল। তারপর Until. হ্যাঁ। তিন ফাউন্ড। আনটিল যারা বলেছো ভুল হয়েছে। খুঁজে আনটিল পাওয়া মানে হচ্ছে পর্যন্ত, যে পর্যন্ত। ফাউন্ড মানে কি? খুঁজে পেয়েছিল, তাই না? এই যে ফাউন্ড, একটা জিনিস খোঁজার জন্য আমাদের কত কিছু করতে হয় না, কত কাজ করতে হয় না, এখানে এখানে দৌড়াদৌড়ি, এটা খুঁজো সেটা খুঁজো। তাহলে আমাদের একটা ওয়ার্ক হচ্ছে ফিজিক্যাল, যার কারণে ভার্ব। তারপর ওয়াজ। Was. আরো পাচ্ছ? ছিল It. নো। অ্যারাউন্ড। ফ্লাইং। ফ্লাই মানে উড়া না, এটা একটা কাজ করে না সবাই। তার মানে ওয়াজ ফ্লাইং, এখানে আমরা দুইটা ভার্ব পাচ্ছি। দেখি পরেরটা কি বলতে পারে, এখানে কোনটা মেক। ভার্ব? আজিং Buzz. মেকিং। Making. বাজিং মানে তো একটা সাউন্ড, এটা তো কোনো কাজ না, জাস্ট তুমি একটা শব্দ। মেকিং। মেকিং মানে এই যে তৈরি করা, তার মানে মেকিং এ বাজিং সাউন্ড, এই মেক যে করতেছে এটা হচ্ছে আমাদের ভার্ব। পরের লাইন। ওয়াজ। গ্যাদারিং ইয়েস, ভেরি গুড। ওয়াজ গ্যাদারিং, এখানে আমরা দুইটা ভার্ব পাচ্ছি। গ্যাদারিং মানে কি? সংগ্রহ করছিল। সংগ্রহ করছিল। করছিল। তারপর Make. ইয়েস, তারপর হচ্ছে মেক। মেক অর্থ তৈরি করা তৈরি করা। তৈরি করা। নেক্সট লাইন। লাভড। লাভ। লাভ মানে অনেক পড়ছি আমরা এটা। ভালোবাসা। ভালোবাসতো। ভালোবাসতো। লাস্ট ওয়ান, লাস্ট লাইন। গিভস গিফট। গিফট অর্থ দেওয়া। দেওয়া। ওকে, উই আর ডান উইথ ভার্ব আইডেন্টিফাইং। এখন হচ্ছে আমরা এই ভার্ব গুলো ধরে ধরে টেন্স বের করি। ইজ আমাদের কোন টেন্সে বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ তো আর কন্টিনিউয়াস টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটায় ইজ। চলে যাই। নেক্সট লাইন। এখানে কোনটা কোনটা ভার্ব ছিল? ওয়াজ। ওয়াজের সাথে আরেকটা প্লেইং কেও প্লেইং। বলিনি আমরা। তার মানে এখানে ওয়াজ প্লেইং হচ্ছে আমাদের ভার্ব। এই যে ওয়াজ প্লেইং পাচ্ছি না, এটা বলতে পারো কোন টেন্সে? পারফেক্ট টেন্স। আদার্স, তোমরা বলতে পারছো এটা কোন টেন্স? ওয়াজ প্লেইং। বুঝি না এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ তো আমরা পাস্টে বসে সেটা অলরেডি জানি, তাই না? এখন দেখো ওয়াজ এর পর আমরা কি পাচ্ছি? আইএনজি যুক্ত একটা ভার্ব পাচ্ছি না? প্লেইং। এর পরে আইএনজি আসছে। এই আইএনজি আসার কারণে এটার নাম কি হয়ে গিয়েছে? কন্টিনিউয়াস। তার মানে এখন থেকে আমরা এম, ইজ, আর অথবা ওয়াজ ওয়ার এর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব পাই, প্লেইং, ক্রাইং, ফ্লাইং, তারপর ইটিং, এই টাইপের ভার্ব আসা মানে সেটা কন্টিনিউয়াস টেন্স, মনে থাকবে? অ্যামিজারের ইয়েস জন্য প্লিজ। হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যারের জন্য পাস্ট কন্টিনিউয়াস। তারপর পরের লাইনে হার্ড, এটা কোন টেন্স? হার্ড। হার্ড। আর হুম। ছিল হার্ড মানে হচ্ছে শুনেছিল। এখন বলো কোন টেন্স? শুনেছি past পাস্ট। tense. ইয়েস, যেহেতু পাস্টের একটা মিনিং এসেছে, শুনেছিল। তারপর ফলোড। ফলোড অর্থ Followed. এই যে বু ফলোড দ্য সাউন্ড। ফলোড কোন টেন্সে আছে? সু- অনুশীলন করা. হ্যাঁ, অনুসরণ করেছিল বা পিছু নিয়েছিল। তাহলে কোন টেন্স এটা? পাস্ট। Past tense. পাস্ট টেন্স। ভেরি গুড। আরেকটা ইজি আর কি, আমরা যখন ভার্বের শেষে ডি অথবা ইডি দেখতে পাই। এখানে দেখো ফলোর পর ইডি আসছে, ফলো যোগ ইডি, ফলোড। তার মানে এটা পাস্টে হয়ে গিয়েছে। পরে ফাউন্ড। ফাউন্ড কোন টেন্স? পাস্ট টেন্স ফাইন্ড, ফাউন্ড, খুঁজে পেয়েছিল, তাই না? বা খুঁজেছিল। ওয়াস ফ্লাইং কোন টেন্স? দেখি এটাকে বের করতে পারে। ওয়াস ফ্লাইং। Past tense. আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কাছাকাছি Yes. গিয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের জন্য পাস্ট আর আইএনজির জন্য হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে মেকিং। মেকিং ও তো একটা কন্টিনিউয়াস, তাই না?
তার মানে ওই যে ওয়াজ এর সাথে মেকিং আমরা ম্যাচ করে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলবো। তারপর ওয়াজ গ্যাদারিং, Past ওয়াজ Past, গ্যাদারিং, past and present tense. পাস্ট এন্ড কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। ওই যে গ্যাদারিং আইএনজি আছে গ্যাদারের সাথে, ঠিক হয়ে যাবে, টেনশনে কিছু নেই। আজকে ফার্স্ট টাইম পড়ছো তো, নেক্সট দেখবে এটা তুমি খুব ভালো মতো আইডেন্টিফাই করতে পারছো। মেক, মেক কোন টেন্সে আছে? টু মেক, present Present, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। ইয়েস প্রেজেন্ট টেন্স একদম বেসিকে আছে। তারপর লাভ, past tense. পাস্ট টেন্স। গিভস, tense. গিভস পাস্ট টেন্স। Past tense. প্রেজেন্ট টেন্স, এখানে কি ডি আছে? তাহলে কেন পাস্ট টেন্স হবে? এখানে দেখো এস আছে, দেখছো? অ্যাস Present মানে হচ্ছে tense. প্রেজেন্ট টেন্স, টেন্স। প্রেজেন্ট ভার্বের সাথে আমি একমাত্র অ্যাস অথবা ইয়েস বসাতে পারি, এছাড়া আমি বসাতে পারবো না। তাহলে আমাদের দেখছো আগে যে স্টোরি গুলো ছিল সেটার মধ্যে আমরা শুধু একটা টেন্সই পাইছি, তাই না? সব পাস্ট হলে পাস্ট, না হলে সব প্রেজেন্ট। বাট এইখানে কিন্তু অনেক মিক্স আপ। আমরা একটু বড় হয়েছি, পড়া একটা ক্লাসে উঠেছি, তাহলে পড়াও একটু বড় বড় হবে, সেই জন্য পড়া একটু বড় বড় হয়ে গিয়েছে। ওকে, এখন উই আর ডান উইথ ভার্ব আইডেন্টিফাই। এখন বলো তো তোমাদের মিস কি কাজ দিব? Sentence. এখন তোমাদের দিব হচ্ছে ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি, যেগুলো আইডেন্টিফাই আন্ডারলাইন করে দিব, সেগুলোর বাংলা মিনিং খাতায় লিখবে। সবাই খাতা নিয়ে রেডি হও। Already ready. অলরেডি রেডি? তাহলে তো ফাস্ট ফাস্ট অনেক। মিস আম রেডি। ওকে, স্টার্ট রাইটিং। আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি। মিস প্লে লিখবো নাকি প্লেইং লিখবো? ওয়াজ প্লেইং, পুরোটা ওয়াজ প্লেইং। তারপর ওয়াজ ফ্লাইং, ওয়াজ গ্যাদারিং, এটা পুরোটার অর্থ একসাথে আসবে। ওকে, এই কয়েকটা আন্ডারলাইন করে। Miss was playing কি একসাথে? হ্যাঁ, ওয়াজ প্লেইং একসাথে, কারণ এটার মিনিং একসাথে হবে। যে কয়টা আন্ডারলাইন করলাম এগুলো বেঙ্গলি মিনিং লিখবে।
done. ওকে, আবার স্টার্ট। ফার্স্ট হচ্ছে স্টোরি পড়বে, তারপর আমাকে ওয়ার্ড মিনিং বলবে। Who is a small bear? He was playing with his balloon. When he heard a strange sound, who followed the sound. He he found a small bee. It was flying around the flowers, making a buzzing sound. The bee was gathering the nectar from the flowers to make the honey. Who loved the bee? It gives him sweet honey. ওয়ার্ড মিনিং চলে যাও। Small Soto, bear ভাল্লুক, was playing খেলছিল with সাথে বেলুন বেলুন হিয়ার সোনা স্ট্রেঞ্জ অদ্ভুত সাউন্ড শব্দ ফলোড অনুসরণ করেছিল ফাউন্ড পেয়েছিল বি মৌমাছি ওয়াজ ফ্লাইং উড়েছিল অ্যারাউন্ড আশেপাশে ফ্লাওয়ার্স ফুলগুলো মেকিং বানাচ্ছিল ওয়াজ গ্যাদারিং সংগ্রহ করেছিল নেচার এটা ভুলে গেছি হানি মধু লাভ ভালোবাসতো গিভস দেওয়া দিয়েছিল হিম সে গিফট মানে দেওয়া, গেভ মানে হচ্ছে দিয়েছিল। হিম সে হিম মানে হচ্ছে তার, আর নেকটার মানে হচ্ছে ফুলের রস। ওকে, Done. হুম, আজও স্টার্ট এন্ড Is আজও গুড। done. Small, ছোট, bear, ভাল্লুক, was playing, খেলছিল, with সাথে, বেলুন, heard, শুনেছিল, followed, ছিল, অনুসরণ করেছিল। অনুসরণ করেছিল, until, না, চুপ, until, আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত বা যতক্ষণ। found, খুঁজে পাওয়া, বি মৌমাছি, মেকিং বানানো, was flying উঠছিল, around আশেপাশে, নেচার ফুলের মধু, ফুলের রস, ফুলের রস। হানি মধু, লাভড ভালোবাসতো, হিম সে, হিম তার। গিফটস অর্থ দেওয়া। ওকে, আজও অলসো গুড। নাও লেটস গো টু আওয়ার Miss done. আচ্ছা বলো, আচ্ছা বলো। ইস বইতে Is a bear. Small bear. He was playing with his balloon when he heard a strange sound. ফ্রেঞ্চ সাউন্ড। Bo followed the sound until the found a sound bee. It was flying around the flowers, making a buzzing sound. বাজিং সাউন্ড। Buzzing sound. The bee was
gathering the Nectar. nectar from the flowers to make a honey. Both loved Bee. the bee. I give him It. It gives him sweet honey. sweet honey. Small, ছোট, bear, ভাল্লুক was playing, খেলা করিতেছিল, with, সাথে, বেলুন, বেলুন, hard, শক্ত, strange, হার্ড মানে পারিনি, কি ছিল? hard, শুনছিল, strange, এটা পারিনি, sound, শব্দ, অদ্ভুত। ফ্রেঞ্চ অদ্ভুত। অদ্ভুত, strange, অদ্ভুত, sound, শব্দ, followed, অনুশীলন করেছে, অনুসরণ। অনুসরণ করেছিল। অনুসরণ করেছিল, until, চারিদিকে, found, খুঁজেছিল, হুম। bee, মৌমাছি, was flying, উড়িতেছিল, around, চারিদিকে, মেকিং, তৈরি করিতেছিল, বেজিং, এটা তৈরি পারিনি, করছিল। তৈরি করিতেছিল না, তৈরি করছিল। করছিল, নেকচার, এটাও পারিনি, নেকটার মানে ফুলের হানি, রস। নেকচার, ফুলের রস, হানি, মধু, লাভড, ভালোবাসতো, গিভস, দেওয়া, হিম, তার। ওকে, গুড। এখন হচ্ছে আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। ঠিক আছে। Miss, I didn't say the paragraph. It's okay. It's not paragraph actually, it's short story. Let's go to our attendance. আমি আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিচ্ছি। যার যার নামটা একটু প্রেজেন্ট দিয়ে দিবে। আজওয়া, Present, Miss. আসরা, প্রেজেন্ট মিস, তাসিন, Present, Miss. আবির। আবির নাই। Yes, Miss. সোহা অ্যাবসেন্ট। আবির অনেকদিন পরে জয়েন হয়েছে তাই Yes. না? ইউ আর অ্যাবসেন্ট ইন দ্য ফিউ ক্লাসেস। অনেকদিন পর দেখলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাকি হচ্ছে ওরকম পড়া আমি কিছু দিচ্ছি না, জাস্ট রিড আউট করবে এগুলো, বাসায় আরেকবার জাস্ট রিভিশন দিবে, দ্যাটস ইট। আমি মুখস্থের মতো কোনো পড়া দিয়েছি না, আমি অলরেডি ক্লাসে সব কমপ্লিট করিয়ে দিয়েছি। আর উইল সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ। বাই বাই। মিস বাই।